আরও একবার হাঁটু কেড়ে ক্ষমা চাইলো অনির্বাণ রায়ের কাছে। তো বন্ধুরা, মিঠি ঝরার নতুন গল্প নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি। রাত হওয়া মাত্রই অনির্বাণ রায়ের হাতটা ধরে বলতে থাকে, রাই আমাকে আর একটাবার ক্ষমা করা যায় না? কবে থেকে হলে রাই তুমি এতটা পাষণ্ড? কিন্তু এরকমটা ছিলে না। তখনই রাই বলতে থাকে, পরিস্থিতি আমাকে এতটা শক্ত করে তুলেছে জানো তো। জীবনে অনেক সংগ্রাম করেছি আর সংগ্রাম করেই বেঁচে আছি, কিন্তু কেউ যদি আমার আত্মসম্মানে ঘা দিয়ে দেয় তো সেই মানুষটাকে আমি কোনো দিন ক্ষমা করতে পারি না। যেই সময়টা কিনা আমার নিজের আপনজনদের আমার পাশে থাকার কথা ছিল, সেই সময়টা সবাই আমাকে ভুল বুঝেছে, কেউই আমার পাশে থাকেনি। আর যখন তোমাদের সামনে সব প্রমাণ জলের মতো তোমাদের পরিষ্কার হয়ে গেছে যে আমি কোনো ভুল করিনি, তখনই তোমরা আমার কাছে এসেছো। আচ্ছা অনির্বাণ, তুমি একটা কথা বলো তো, এই এখন যদি তোমাকে সূর্য এই প্রমাণগুলো না দিত তাহলে কি তুমি আমাকে বিশ্বাস করতে? তুমি ঠিক একইভাবে তোমার এই খারাপ ব্যবহারটা আমার উপর বজায় রাখতে, তাই না? তুমি তো এভাবে এসে আমার কাছে ক্ষমা চাইতে না। যদি তোমার ক্ষমা চাওয়ারই হতো তাহলে তুমি অনেক আগেই চাইতে। তুমি কি তোমার ভুলগুলো সংশোধন করার চেষ্টা একবারও করেছিলে? তখনই অনির্বাণ বলতে থাকে, রাই আমি আমার ভুলগুলো শুধরে নেওয়ার জন্য ওই বাড়িতে গিয়েছিলাম, কিন্তু আমি যখন দেখলাম যে বাইরে থেকে সূর্য তোমার বাড়ি থেকে বেরোচ্ছে, তখনই আমি ভাবলাম হয়তো তোমার দুজনের এখনো সম্পর্কটা আছে। আর সেই ভুল বোঝাবুঝির জেরে আমি ওখান থেকে ফিরে গিয়ে রাগের বশে আমি তোমাকে ডিভোর্স নোটিশটা পাঠিয়েছি। তখনই রাই বলল, বাহ, তোমার এই মনে হলো তো তুমি আমাকে ডিভোর্স দিয়ে চিরতরে তোমার কাছ থেকে দূরে সরিয়ে দেওয়াটা, এটাই সিদ্ধান্ত নিলে, ঠিক এটাই করলে। আর এই তোমার মনে হচ্ছে যে আমার কাছে তোমার ক্ষমা চাওয়াটা দরকার, তাই তুমি ক্ষমাটা চাইতে এসছো। আবার তোমার এই মনে হবে প্রমাণ ছাড়া তো তুমি আমাকে একবারের জন্য বিশ্বাস করবে না। তাহলে আমাদের এই সম্পর্কটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে তুমি একবারও ভেবে দেখেছো অনির্বাণ? আমি মনে করি আমাদের একে অপরের সম্পর্ক থেকে দূরে সরে যাওয়াটাই ভালো, কারণ যেখানে আমাদের প্রতি একে অপরের প্রতি কোনো বিশ্বাসই নেই, একটা স্বামী স্ত্রীর সম্পর্ক তখনই অটুট থাকে যখন তাদের দুজনের মধ্যে অনেক বিশ্বাস আর ভালোবাসা একে অপরের প্রতি থাকে। আর তোমার এখানে তো বিশ্বাসটা যখন তখন ভেঙে যায়, তা সত্ত্বেও তুমি কি করে ভাবলে আমি তোমাকে কেন ক্ষমা করব বলো তো? আমি তো বরং এটাই ভাবছি যে তোমার মতো মানুষকে ভালোবেসে বিয়ে করে অনেক বড় ভুল করেছি। আজকের আমি তোমাকে বিশ্বাস করে একটা বিয়ের মতো এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, এটা আমার সব থেকে বড় ভুল। আমার জীবনটাকে তছনছ করে ভেঙে ফেলেছো শুধুমাত্র তুমি। এর পেছনে কেন তুমি নীলুকে দায়ী করছো বলো তো? ওর তো যথেষ্ট পরিমাণে রাইট আছে যে আমার উপর রাগ আর ক্ষোভ ছাড়া, কিন্তু তোমার কি রাইট আছে বলো তো অনির্বাণ? তখনই অনির্বাণ বলতে থাকে, তুমি কি তাহলে এইভাবে আমাদের সংসারটা ভেসে যেতে দেবে? তখনই রাই বলে, আমাদের সংসারটা কি আদৌ শুরু হয়েছিল বলো তো? ফুলসজ্জার দিনই কোন স্বামী তার স্ত্রীকে এমন লাঞ্ছনা গঞ্জনা করে বলো তো? তুমি আমার চরিত্র নিয়ে যা কেচ্ছা কেলেঙ্কারি করেছো, তারপরে আর যাই হয়ে যাক না কেন তোমাকে ক্ষমা করে তোমার সঙ্গে একসঙ্গে থাকাটা আমার পক্ষে সম্ভব নয়। তাই তোমার কাছে অনুরোধ করছি, প্লিজ আমাকে এই বাড়ি থেকে চলে যাওয়ার অনুমতি দাও। আমি আর এই বাড়িতে এরকম লাঞ্ছনা গঞ্জনা খেয়ে আর থাকতে পারবো না। এই বাড়িতে আমার দম বন্ধ হয়ে আসছে, আমি নিঃশ্বাস নিতে পারছি না। তুমি কিছু বুঝতে পারছো না? এখনই অনির্বাণ বলতে থাকে, তোমাকে নিঃশ্বাস নিতে হবে, তোমাকে নতুন ভাবে বাঁচতে হবে, কারণ আমি তোমাকে এইভাবে আমাকে ছেড়ে যেতে দেবই না, কারণ আমি তোমাকে নিয়েই বাঁচতে চাই। আর আমি তো বলছি আমি আর কোনোদিন কারো কথা বিশ্বাস করব না। তুমি বিশ্বাস করো একবার আমার কথাটা। তো এই ছিল মিঠি ঝরা ধারাবাহিকের নতুন আপডেট। এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পেতে আমার ভিডিওর সঙ্গে থাকো। তো প্রত্যেকদিন এই মিঠি ঝরা গল্পের সঙ্গে সঙ্গে আমি ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি, তো প্লিজ বন্ধুরা আমার ব্লগগুলো দেখে আমার পাশে থাকবে। তো এখন দুপুরবেলা রান্নাবান্না শেষে সবাই কিন্তু খেতে বসে গেছি। তো আজকে সবাই বাড়িতে আছে আর বড় মেয়ে স্কুলে চলে গেছে। তো সবাই এখন খেতে বসে গেছি, আর খাওয়া দাওয়া শেষ করে সবাই এখন ঘুমিয়ে গেছে বাচ্চারা। আর আমি এখন এলাম পুকুর পাড়ের এই দিকটায়। তো পুকুর পাড়ের এই দিকটায় এসে দেখো, আজকে কিন্তু এখানে এসেই ভয় লাগছে। তাল গাছের গোড়াতে এসেছি। তো তাল গাছের গোড়াতে এখন এসেছি মানে তোমরা তো বুঝতেই পেরেছো। তো তাল গাছের পাশে যে দাঁড়িয়ে আছি খুবই ভয় লাগছে। তো একটা তাল কোড়াবো, অনেক দিন থেকে তাল পড়ছে এই গাছটাতে। তো আশেপাশে অনেক গাছ আছে, তো ওগুলো থেকে পড়েনি, এটা থেকে পড়ছে দেখে, তাই অনেক পড়ে আছে তোমরা দেখতে পাচ্ছ। আমি জাস্ট একটা ভালো দেখে নিয়ে নেব, একটা তালি ওখান থেকে নিয়ে চলে আসব, কারণ একটা হলে আমাদের অনেক অনেক হয়ে যাবে।
তো যাই হোক, এখন আমি এই তালটা নিয়ে নিলাম। প্রথমে যেটা নিয়েছিলাম সেটা নিলাম না, তো এটা নিয়ে এখন বাড়ির দিকে চলে যাব। এই যে এখন এই তালটা গুড়িয়ে নিয়েছি, তালের জন্যই পুকুর পাড়ে এসেছিলাম, তো ভয়ে ওই দিক থেকে চলে এলাম, চলে এই যে নিয়ে এসছি। তো নিয়ে এখন বাড়িতে চলে যাব। তো আজকে করব না, কালকে রবিবার আছে, তো মেয়েদের জন্য বানিয়ে দেব। মেয়েদের কেন, আর আমিও তো খাবো, তো বাড়ির সবার জন্যই তৈরি হবে। তো এখন কিন্তু তাল পড়া শুরুই হয়নি, মানে এই গাছটাতে সবসময় তাল পড়ে, তো কয়েকদিন পড়ছে শুনছি। ওই যে দেখলেই তো গাছের নিচে পুরো ভর্তি, আর ওইদিকে জঙ্গল আছে, তো তাই দেখাতে পাচ্ছি না, তো তাই একটা নিয়ে এলাম। তো বছরের প্রথম বলতে মানে সিজনের প্রথম বলতে পারো, সিজনের প্রথমেই একেবারে তুলে নিয়ে চলে এলাম। এখনো মানে কোনো গাছে, আমাদের পাশেই অনেক গাছ আছে, অনেক গাছ, অনেক জায়গায় দেখেছি মানে কিনে খায়। তো যাই হোক, আমাদের এখানে অনেক গাছ আছে, আর এখনো কোনো গাছেই পড়েনি। এটাতে 12 মাস তাল পাওয়া যায়, তো কয়েকদিন শুনতেই তো পাচ্ছি, এই জন্য আমি ভাবলাম আজকে গিয়ে একটা নিয়ে আসি, কাল রবিবার আছে, যদি সুযোগ হয়। তো এখন সন্ধেবেলা চলে এসেছি, বাড়ির বাইরে সব কাজ শেষ করে একেবারেই সন্ধ্যা হয়ে গেছে, বাইরে দেখতে পাচ্ছ। তো যাই হোক, এই যে মেয়েরা সবাই চলে এসছে, আর ভীষণই আমাদের খিদে পেয়ে গেছে। আর এখন কিনা কিরণ কি বললো বলো তো, মশলা মুড়ি খাবে, ওর যে কি এখন মনে পড়ে গেছে জানি না। তো যাই হোক, এই জন্য ওকে দোকানে পাঠিয়েছিলাম, তো চানাচুর নিয়ে এসেছি, আর দুটো ছোট ছোট বিস্কুটের প্যাকেট পার্লেজিগুলো, আর নিয়ে এসেছি একটা চপ। তার টাকা ছিল না, ওই একটাই চপ নিয়ে এসেছি, ওটা দিয়ে মুড়িটা মাখাবো। এই যে দেখো আমার কিরণ বাবা এখন কি নিয়ে এসছো বাবা, ওই চকলেটগুলো পড়ে গেল, দাও এইদিকে দাও, চকলেটগুলো দেখাই, দাও দেখাও, দেখাও দেখাও বাবা, দেখাও দেখাও, খুলো চকলেটগুলো খুলো। এই যে চকলেট নিয়ে এসছে, ওরা সবাই খাবে। আর পার্লেজি বিস্কুটগুলো এই যে দেখো দুটো নিয়ে এসছে, এটা এই যে আর এইদিকে দেখো শসা, পেঁয়াজ, আর একটা চপ নিয়ে এসেছিলাম বলেছিলাম। তো আমরা মুড়ি খাবো, আর সরষের তেল দিয়েছি, আর সঙ্গে একটা কাঁচা লঙ্কা নিয়ে নেব, আর একটু চানাচুর কেটে নেব। এই যে চানাচুর দিয়ে দিচ্ছে, ব্যাস থাক, কাঁচা লঙ্কা দাও। তো এখন মাখিয়ে খেয়ে নেব। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত, ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে, সুস্থ থাকবে। তো এখনকার মতো বিদায় নিচ্ছি।